কিডনিতে সমস্যা, 2টা সূরা পড়ে পানি পড়ে খাবেন, কিডনি ভালো হয়ে যাবে। খেয়ে নাও, ঠিক আছে। 2টা সূরা, সূরা তাকাসুর, আর আমার নামে একটা সূরা আছে কোরআন শরীফে, সূরা কি নাম? তারিক। কি নাম? তারিক। এই 2টা সূরা পড়বেন, 3 বার দুরুদ, 3 বার সূরা ইখলাস, নাস, ফালাক, 3 বার সূরা ফাতিহা, বাস। এই 4টা জিনিস পড়ে খাবেন, পচা কিডনি ভালো হয়ে যাবে। খাওয়ার নিয়ম হলো ফজরের যখন উঠবেন কোনো কুলি টুলি না করে আগে পানিটা খাবেন। আল্লাহ আমার মুয়াজ্জিনকে সুস্থ করে দিন, চিৎকার করে বলেন আমিন। সবচেয়ে দামি সূরা বলতে পারলেন না, কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা কোরআনের ভিত্তি? কোন সূরা? সূরাতুদ দোয়া। কোন সূরা প্রথম পরিপূর্ণ নাজিল হয়? কোন সূরা দিয়ে দোয়া পড়লে আল্লাহ ফিরায় না? কোন সূরা দিয়ে রাসূল ফু দিতেন? আর আপনারা তাবিজ লাগান, তাবিজ ছিঁড়ে ড্রেনে ফেলায় দিবেন। তাবিজ হাতে করে কবরে যাবেন, জাহান্নামে যেতে হবে। মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাক, খবরদার তাবিজ যেন হাতে না থাকে। মান আল্লাকা তামিমাতান উকিলা ইলাইহি, যে তাবিজ বাদে তার উপর নির্ভর করে দেয়া হয়, তার ওষুধ আর ভালো হয় না, তার শরীর আর ভালো হয় না। এইজন্য এটা পড়বেন না, ফু দিবেন। কি দিবেন? ফু দিবেন। রাসূল নিজে ফু দিতেন, সাহাবায়ে কেরাম ফু দিতেন। একজন সাহাবী এক ফু দিয়ে 30টা ছাগল নিয়েছেন। কয়টা? 30টা ছাগল নিয়েছেন। বুখারীতে হাদিস এসেছে। তিনি গিয়েছেন এক জায়গায়, কয়েকজন সাহাবী সারিয়াতে 40 জনের মতো। হঠাৎ করে কাউমের লোকটা চিৎকার করে উঠলো, আমাদের নেতা শেষ, নেতাকে কামড় দিয়েছে সাপে। কিসে? সাহাবীর নাম হলো আবু সাঈদ খুদরি। আবু সাঈদ খুদরি। হাল আনদাকুম রাক, ইজ দেয়ার এনি পারসন হু ক্যান ব্রিথ দিস পারসন? কেউ আছো কি যিনি ফু দিলে লোকটা ভালো হবে? যার ফু আগে থেকে আছে না নাই? কবিরা জানবেন না, এগুলো শিরক করে, এগুলো জিনদের নাম বলে, কুত্তার নাম বলে। কিতমির, কুত্তার নাম বলে ফু দেয়। কালো মুরগি, সাদা মুরগি একখানে আনে, এগুলো কাফের। খবরদার এদেরকে যেন না আনেন। জাদুর জন্য যারা যাবেন তারা কাফের হবে। যাকে জাদু করবেন সে বেঁচে যাবে, যে জাদু করে, যে করায়, দুজনে কি? জোরে বলেন, আরো জোরে। কোন সূরা? সূরা বাকারা 101 নম্বর আয়াতে আল্লাহ তাদের জবাব দিয়েছেন। ইত্তাবিউ মা তাতলু শায়াতিন আলা মুলকি সুলাইমান মা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা নাসাস সিহর। সুলাইমান আলাইহিস সালাম জাদু করেনি, জাদু করেছে শয়তান। জাদু করেছে কে? শয়তান, কাফের। মানুষকে জাদু করেছে। আল্লাহ বলছেন জাদুর মূল টার্গেট হলো ইউফাররিকু বাইনাল মারই ওয়া যাওজি, স্বামী স্ত্রীতে জুদা করে দেয়া। স্বামী স্ত্রীকে ভালোবাসে না, স্ত্রী স্বামীকে ভালোবাসে না, ঘরের সম্পর্ক নষ্ট করে দেয়া। যেটাতে সবচেয়ে খুশি হয় কে? শয়তান। আর তালাকে সবচেয়ে রাগ করেন কে? জোরে বলেন। আল্লাহ চায় বিবাহ, আর শয়তান চায় তালাক। বুখারীতে হাদিস এসেছে, প্রতি রাতে শয়তান একটা সাগরের উপরে তার আসন গাড়ে, গেড়ে ডাকে, হেই কাম হিয়ার অল মাই ফ্রেন্ডস আর কম্পেনিয়ন, আমার সাথীরা আসো, কে কি কাজ করেছো আজকে? একজন গিয়ে বলে যে আমি 2 ভাই কিলাকিলি লাগিয়ে দিছি। বলে তুই কিছুই করস না। আরেকজন বলে যে বাপ আর পুতে মারামারি লাগিয়েছে, যা এটা হতেই পারে। আরেকজন বলে গ্রামে গ্রামে মারামারি লাগিয়েছি, তাও গুরুত্ব দেয় না। বলে তুই কি করেছিস? বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে আলাদা করে ঝগড়া করে তালাক পর্যন্ত পৌঁছে দিয়েছি। বলছো তুই আমার বুকে আয়, তুই আমার বুকে আয়, মানে হাগিও, আমি তোকে আজকে মোলাকাত করব, তোর মতো শ্রেষ্ঠ কাজ আর কেউ করেনি। খবরদার যেন বিবির সাথে কোনো দুর্ব্যবহার না হয়। বিবির সাথে ভালো ব্যবহার করা কি সুন্নত না ফরজ? বিবির সাথে ভালো ব্যবহার করা কি ফরজ। কোন সূরা আছে? সূরা নিসা 20 নম্বর আয়াতের শেষ অংশে, আশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে সুন্দর ব্যবহার তোমার বিবিকে দান করো। কে বলছেন? আল্লাহ বলছেন। এই মারুফ শব্দটা বিবির জন্য 5 বার এসেছে কোরআনে, আর পিতামাতার জন্য মাত্র 1 বার এসেছে সূরা লোকমানে, সাহিবহুমা ফিদ দুনিয়া
মারুফা, পিতামাতার জন্য ভালো ব্যবহার করো দুনিয়ার জীবনে। সূরা ফাতিহা পড়ে তিনি ফু দিলেন, সাপে কাটা মানুষ লাফ দিয়ে উঠল। এবার তিনাকে বললেন, আপনি কি উপহার চান? বলে আগে দুধ দে। কি দে? দুধ। সব নবীরা কি খেতেন? দুধ খেতেন। দুধ দুটি কাজ করে, তৃষ্ণাও মিটায়, ক্ষুধাও মিটায়। দুধ একমাত্র খাওয়ার যেটা খেলে আর কোনো খাওয়ারের কোনো দরকার নাই। কি হয়েছে জানি? কারে ইশারা করতেছে? আপনাদের কষ্ট হচ্ছে না তো? প্যান্ডেল যা হয়েছে ভরে গেছে, আরো বড় হলে আরো ভরত। এদের কলজা ছোট, এই জন্য আল্লাহ ছোট করে দিছে। ওই যে সামনে দাঁড়িয়ে আছে, যা আশেপাশে যা আছে, আসলে তো এই কাপড় ছিঁড়তে হবে, সেজন্য ওরা ভিতরে ঢুকতেছে না। ভালো না, খুব ভালো। আপনি সূরা ফাতিহা পড়বেন, 7টা আয়াত। কয়টা? 7টা আয়াতে আমল করবেন, 7টা জাহান্নাম হারাম হয়ে যাবে। আজকে সূরা ফাতিহার উপরে কথা বলি। কি বলেন? সূরা ফাতিহার উপরে কথা হোক। পারেন তো সবাই? কেমনে পড়বেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ওয়ালাদ-দাল্লিন। তখন মানুষ মনে করে যে বিপদ একটা দূর হইল। হ্যাঁ, আমা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কষ্টের জন্য কোরআন না, কষ্ট দূর করার জন্য কোরআন। ঠিক কি না? রাসূল সূরা ফাতিহা কিভাবে পড়তেন? সাহাবায়ে কেরাম বলছেন এত স্লো পড়তেন, এত ধীরে ধীরে পড়তেন, এক আয়াত পড়ে মাঝে মধ্যে এমন থেমে থাকতেন, আমাদের মনে হতো পরের আয়াত তিনি ভুলে গিয়েছেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। প্রতি আয়াতে থামতেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। মুসলিম শরীফের বর্ণনা, সালাত আমার মধ্যে আর বান্দার মধ্যে আমি দুই ভাগে ভাগ করে নিয়েছি। এক ভাগ বান্দার জন্য, আরেক ভাগ কার জন্য? আল্লাহর জন্য। এখানে কারো সাথে যদি দেশের প্রধানমন্ত্রী কথা বলে, তার মর্যাদা বাড়বে না কমবে? কথা কর না কেন? যদি আজকে নিউজ আসে যে এখানে চেয়ারম্যান আমার আবু বকর ভাইকে প্রধানমন্ত্রী ডেকেছেন, সাংবাদিকরা আসবে না ওনার কাছে? কি বলবেন? কি ড্রেস পরবেন? জামা কিরকম হবে? জুতা কিরকম হবে? আর সারা দুনিয়ার যিনি মালিক, সব অন্তরগুলো যার হাতের মুঠোয় থাকে, ইয়ামানাত বিস সামা কাতাইয়িস সিজিন লিল কুতুব, 7 আকাশ 7 জমিন যিনি হাতের ভিতরে কিতাবের মতো রাখেন, সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সূরা ফাতিহা পড়ে আমি তার সাথে কথা বলি। কুসিমাতিস সালাতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন, দুই ভাবে ভাগ করেছি। বান্দা যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল, আমি উত্তর দেই হামিদানি আবদি, আমার গোলাম আমার প্রশংসা করছে। বান্দা যখন বলে আর রহমানির রহিম, আমি বলি মাজ্জাদানি আবদি, আমার গোলাম আমার বড়ত্ব বর্ণনা করছে। আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ বলেন আসনা আলাইয়া আবদি, আমার উপর প্রশংসার ফুল ঝুড়ি দিচ্ছে। আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া আবদি মা সাআল, এটা আমার মধ্যে বান্দার মধ্যে, বান্দা ইবাদত করবে, বান্দার সব চাওয়া আমি পূরণ করে দেব। আমাদের কাম শুধু সেজদা দেয়া। কি দেয়া? সেজদা দেয়া, ইবাদত করা। যেখানেই যাব ইবাদত কার? ঘর থেকে বের হওয়ার সময় ইবাদত আছে না নাই? কোন পা আগে? বের হওয়ার সময় বাম পা, ঢোকার সময় ডান পা। পায়খানায় ঢোকার সময় কোন পা? বাম পা। দুনিয়াটা হলো পায়খানা। দুনিয়াটা কি? পায়খানায় ঢুকতে বাম পা, দুনিয়াতে বের হতে বাম পা। আপনার ঘরটাও মসজিদ, ডান পা। মসজিদে ঢুকতে কোন পা? এই জন্য রাসূল বলেছেন সব নামাজ মসজিদে পড়ো না, কিছু ঘরের জন্য রাখো। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, শুধু ফরজ ছাড়া পুরুষের জন্য। পুরুষ ফরজ পড়বে মসজিদে, আর মহিলারা অধিকাংশ পড়বে ঘরে। তবে কোন মহিলা যদি মসজিদে যেতে চায়, তাকে নিষেধ করা জায়েজ নাই। নিষেধ করবেন না। লা তামনু আমাতাল্লাহি মাসাজিদাল্লাহ, কোন মেয়েকে মসজিদে যাওয়া থেকে বারণ করবেন না, কোন মানুষকে না। মসজিদে যারা লিখে রাখে লাল বাতি চলাকালীন নামাজ হারাম, এই কথাটাই হারাম। এটা লেখার কোনো অধিকার
না, এটা আয়াত বিরোধী। সূরা বাকারায় আল্লাহ বলছেন, আমান আযলামু মিম্মান মানাআ মাসাজিদাল্লাহি আইয়ুযকারা ইসমুহু ওয়া সাআ ফি খারাবিহা। তার চেয়ে জঘন্য জালেম কে হতে পারে? মিম্মান মানাআ মাসাজিদাল্লাহ, যে আল্লাহর মসজিদে আল্লাহর জিকির থেকে মানুষকে নিষেধ করে দেয়। আপনি নিষেধ করবেন কেন? সূর্য উঠছে এমন সময় যিনি ঘুম থেকে উঠলেন, তার নামাজের সময় কখন? তখনই তার নামাজের সময়, তো আপনি নিষেধ করলেন কেন? মসজিদে ঢুকছে কেউ, লা তাজলিসু ইল্লা রাকাতাইন, বুখারী মুসলিমের বর্ণনা। আমাদের কোন মসজিদগুলোতে এই আমল নাই বাংলাদেশে, আমি দেখি নাই একটা মসজিদের ইমাম বলেও না। ইমাম নিজেও বসে যায় মসজিদের ভিতরে ঢুকে। বেয়াদবি, চূড়ান্ত বেয়াদবি। আল্লাহর ঘর কার ঘর? আপনি সামান্য প্রধানমন্ত্রীর অফিসে যেতে কত চেকিং হয় আপনার, ঠিক না বেঠিক? আর সারা দুনিয়ার শাহনশাহের ঘরে আপনি যাবেন, কোনো ডেকোরাম থাকবে না। রাসূল বলছেন 2 রাকাত পড়া ছাড়া কেউ যেন মসজিদে না বসে। লা তাজলিসু ইল্লা রাকাতাইন, ডোন্ট সিট উইদাউট 2 রাকাত। যদি 2 রাকাত না পড়েন, দাঁড়িয়ে থাকেন যতক্ষণ পড়বেন না। বসতে হলে কয় রাকাত? 2 রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। তো যখন আপনি ওটা টাঙানো আছে, আপনি ঢুকলেন, ওটা জ্বালানো, এখন তো আপনি পড়বেন না, কারণ ওটা নিষেধ করছে। লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া কি একটা কোত্থেকে নিয়ে আসছে। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার আগে রাসূল আউযুবিল্লাহ পড়তেন। আউযুবিল্লাহ কোরআনের 2 জায়গাতে এসেছে, সূরা ফুসসিলাতে এসেছে, সূরা আরাফের শেষের দিকে এসেছে। সূরা আরাফে এসেছে فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم। আর সূরা ফুসসিলাতের ভিতরে ওয়া ইম্মা ইয়াযাগান্নাকা মিনাশ শাইতানি নাযগুন ফাস্তাইয বিল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলীম। যখনই তুমি কোরআন পড়বে, কার কাছে আশ্রয় চাও? কারণ শয়তান কোরআন শোনা পছন্দ করে। এজন্য কোরআন যারা বেশি পড়ে তাদেরকে জেলখানায় যেতে হয়, ঠিক না বেঠিক? হ্যাঁ, শয়তানের গায়ে আগুন লেগে যায়। যখনই বুঝবেন কেউ বাধা দেয়, বুঝতে হবে সে কি কোরআন শয়তান সহ্য করতে পারে। শয়তান বলে কোরআন শুনো না। ওই ফুসসিলাতের ভিতরে বলছেন আল্লাহ, لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلهم تغلبون। তোমরা কোরআন শুনো না, হট্টগোল করো যাতে কোরআন কানে না ঢুকে। আশা করা যায় কোরআনের আওয়াজ নিচে পড়ে যাবে। আল্লাহ বলছেন এটা আমি উঠাবো, এটাকে যারা নিভাতে যায় তাদেরকে আমি নিভিয়ে দেব, ঠিক না ঠিক? একটা মজার জিনিস আমি দেখেছি কি জানেন? গত বছর যে এমপি গুলো আমার মাহফিলে বাধা দিয়েছে বিভিন্ন জায়গায়, এবারে একজনও হয়নি। আপনাদের মহাদেবপুরে এক এমপি সাহেব আমার মাহফিলে বেয়াদবি করেছিলেন, মনে আছে তো আপনাদের? আল্লাহ উচিত শিক্ষা দিয়ে দিয়েছে উপস্থিত তাকে, আর এমপির চেয়ারে বসতে পারেন নাই। কক্সবাজারে গেলাম 2-3 জায়গায়, বললাম আপনাদের এমপি আগের এমপি হড়ে, কয় গিয়ে গই বাগি গিয়ে গই। এলাকা তো না, এলাকা ছেড়ে ভেগে গেছে। কোরআনের বিরোধিতা করবে না, দুনিয়াও শেষ, আখেরাত। শিক্ষামন্ত্রী জানে না ধর্মীয় বইয়ের পিছনে যে দুর্গার ছবি। তোর এখন শিক্ষামন্ত্রিত্ব নাই, আস্তে আস্তে কোনো মন্ত্রিত্ব তোর থাকবে না। এগুলো ফয়সালা উপর থেকে আসে, ঠিক না ঠিক? এখনো সাবধান হও, বেয়াদবি করবা, আল্লাহ থাপ্পড় মেরে দুনিয়াও শেষ, আখেরাত। এক টাকলা যখন ইসলামের বিরুদ্ধে কথা বলল, টাকলার কিছুই এখন আর। কোরআন আছে যেখানে আমরা আছি, যখনই পড়বেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। রাসূল নামাজের আগে 3 ভাবে আউযু বিল্লাহ পড়তেন। পড়েন আউযু বিল্লাহি মিন হামাজিহি নাফতিহি নাফসিহি, আউযু বিল্লাহি মিনাস সামিউল আলিম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পড়তেন। বিসমিল্লাহ কোরআন শরীফে আল্লাহ 114 বার এনেছেন। কয়বার? কোরআন শরীফের সূরা কয়টা?
কয়টা? একটা সূরা শুরুতে নাই, রাসূল পড়েন নাই, আমরাও পড়বো। কোন সূরা? তওবাকে বলা হয় সূরা আনফালের বাকি অংশ। এই জন্য মধ্যখানে মুফাসসিরিনে কেরাম বলেছেন, কিন্তু চূড়ান্ত ভার্ডিক্ট হলো, চূড়ান্ত ফয়সালা হলো, এত ফোন কিসের? চূড়ান্ত ফয়সালা হলো রাসূল পড়েন নাই, আমরা পড়বো না। ঠিক না ঠিক? রাসূল যেটা করেছেন আমরা সেটা করব, যে বাধা দেয় দেখ। রাসূল কোরআনী আন্দোলন করেছেন, মায়ের খেয়েছেন, আমরাও করব। ঠিক না ঠিক? রাজি আছেন না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করুক। এখন আসেন আমরা আমাদের তাফসিরে ঢুকে যাই। আল হাব্ব আলিফ লামে ইস্তিগরাকি, যে আলিফ লামের ভিতরে সব কিছু শামিল হয়ে যায়। পৃথিবীর যত প্রশংসা সবকিছুর মালিক কে? আপনার চেহারা সুন্দর, প্রশংসা কার? ঠোঁট সুন্দর, প্রশংসা কার? চোখ সুন্দর, প্রশংসা কার? আবার সূরা বালাদের ভিতরে আল্লাহ উচ্চারণ করছেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। সুন্দর দুটি চোখ আমি তোমাকে দিয়েছি, সুন্দর দুটি ঠোঁটের মধ্যখানে সুন্দর একটা জিহ্বা দিয়েছি। চোখও থাকে ভিজা, জিহ্বাও থাকে ভিজা। যে কোনো জিনিস ভিজিয়ে রাখলে পচে যায়, নষ্ট হয়ে যায়। ঠিক না ঠিক? কিন্তু এমন পানি আল্লাহ দিলেন, চোখের পানিতে 7টা জিনিস দেখা যায়, আর জিহ্বার পানিতে 7টা স্বাদ অনুভব করা যায়। দুনিয়াতে এটা স্বাদ থাকবে, আর জান্নাতে গেলে 70 হয়ে যাবে। কয় গুণ বাড়বে? 10 গুণ। কয় গুণ? 10 গুণ বাড়বে। যেমন আমাদের জিহ্বাতে আমরা টক কিসে অনুভব করি? জিহ্বায়। গরম কিসে অনুভব করি? পচা কিসে অনুভব করি? তারপরে ঝাল কিসে অনুভব করি? সব এই জিহ্বাতে অনুভব করি। আবার রংগুলো দেখি একই সাথে 7 রং। কয় রং? আবার জিহ্বাতে চোখে যদি পানি দেয় কোথায় চলে আসে? জিহ্বায় চলে আসে। আবার এই দুই জিনিসের পানির সাথে একটার পানির কোনো মিল নাই। চোখের পানি সে আসলে বাংলাদেশে পাওয়াই যায় না। চোখের পানি পৃথিবীর একটা দেশ বেচে, দেশটার নাম হলো জার্মান। কি নাম? জার্মান। একটা দেশ চোখের পানি বেচে। চোখের পানি যদি শেষ হয়ে যায় তাহলে একটা দেশ পৃথিবীতে এটা সাপ্লাই করে। কিসের থেকে বানায় আল্লাহ ভালো জানে। আল্লাহ অন্য কিছু থেকেই বানায়। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার প্রশংসা করবা। আমরা বললাম কি লাভ? বাংলাদেশে প্রশংসা বেশি, এই জন্য ফসলও বেশি। অল্প দেশ, হাজার মানুষ। ঠিক না ঠিক? ছোট্ট দেশ। আমেরিকা এত বড় দেশ, মানুষ মাত্র 32 কোটি। তাও করোনায় বহু মরেছে, ঘরে ঘরে মরে পড়েছিল, কোথাও মাটিও দিতে পারে নাই। কিছু নিয়ে বিভিন্ন দ্বীপে গানিয়ে আসছে। সেই আমেরিকার এক মাথা থেকে আরেক মাথা যেতে প্লেনে লাগে 24 ঘন্টা। ওহিও থেকে আপনি যদি যান একদম আলাস্কা, 24 ঘন্টা প্লেনে থাকতে হবে। আর যদি নিউ ইয়র্ক মধ্যখানে, নিউ ইয়র্ক থেকে যদি আপনি আলাস্কা যান 12 ঘন্টা প্লেনে। আমাদের দেশ থেকে ইংল্যান্ড পর্যন্ত একটা দেশ। এত বড় দেশ, কিন্তু মানুষ কম। আর বাংলাদেশ কত বড়? 1,56,000 বর্গ মাইল। প্রতি বর্গ মাইলে 17,000 করে মানুষ। মাশাআল্লাহ, কি সুন্দর দেশ। কারণ মানুষ আছে যেখানে সুন্দর আছে, মানুষ নাই যেখানে সুন্দর নাই। তাও আপনাদের নওগাঁতে মানুষ কম, তুলনামূলক জমি বেশি। এত জমি অন্য কোন জেলাতে নাই। হাজার হাজার বিঘা জমি অন্য জায়গাতে এত নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি আমার প্রশংসা করো সব নেয়ামত আমি বাড়িয়ে দেব। যেই খেতে আগে 1 ফসল হতো এখন 4 ফসল হয়। একটা আম গাছে একটা আম হতো, এখন 4টা আম হয়। ঠিক না ঠিক? ল্যাংড়া গাছে কয়টা আম হয়? কয়টা? 4টা। প্রথম হয় ল্যাংড়া। এত সুন্দর আম। কোন পোড়া কপালে যে এটার নাম ল্যাংড়া দিছে আল্লাহ। আচ্ছা বলেন তো, এটার নাম জোড়া দিল তো ভালো হতো। আশ্বিনী। তারপরে আরো কি কি আম হয় দেখেন। আমরুপালি, কি সুন্দর সুন্দর নাম। খেতেও সুন্দর, শুনতেও সুন্দর। আল্লাহ দান করেছেন। কোথায় বলেছেন আল্লাহ? সূরা ইব্রাহিম।
লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমাদের দেশে যারাই ভোটে দাঁড়ায় কার প্রশংসা করে? জোরে বলেন। ওযু থাক আর না থাক মসজিদে যায়, ঠিক না ঠিক? জুমার দিন মসজিদে কোনো জায়গা? করোনা যখন প্রথম দেখা দিল মসজিদগুলোতে মানুষ ছিল কি ছিল না? ফজরের সময় দেখি মসজিদে কোনো জায়গা নাই। ঢাকা, আমি তো ঢাকায় বড় হয়েছি, তো কয়েকজন মুসল্লি জিজ্ঞেস, আবে তোরা কি লেগেছ, তোগুলো তো আর দেখি নাইকা মসজিদে, কয় টেলিভিশন দেখেন নাইকা, করোনা ঢুকছে করোনা। আমি বলি কি করবো না? কয় করবো না, না এটার একটা রোগ, এই লেগে মসজিদে আইছি। কইলাম ওযু করছ? কম মুখ ধুইছি। তাও তো মসজিদে আসছে, ঠিক না ঠিক? এখন মসজিদে আসলেই প্রশংসা হয় কার? ইমাম সাহেব প্রশংসা করে, আমরা চুপ করে থাকি, ঠিক না ঠিক? চুপটাই হলো সম্মতির লক্ষণ। আমাদের দেশে 17 কোটি মানুষ, এই 17 কোটি মানুষই আল্লাহকে চিনে না, চিনে না। হিন্দু ভাইরা বিপদে পড়লে কারে ডাকে? আল্লাহরে। তুফান আসলে কারে ডাকে? আল্লাহরে। কারণ তাদের বইয়ের ভিতরে আল্লাহর নামই আছে, ভগবান নাই। ভগবান তারা বানিয়ে নিয়েছে, কিন্তু তাদের কলকি পুরাণ, ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, মহাভারত, গীতা, এগুলোর ভিতরে আল্লাহর নাম আছে। কার নাম? আল্লাহর নাম। গীতার ভিতরেও আল্লাহর নাম আছে, কারণ আল্লাহর আসল নাম হলো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল। দ্বিতীয় নাম তিনি রেখেছেন রব। রবের 5টা কাজ। কয়টা? প্রথম হলো তিনি শিক্ষানীতি দেন, দ্বিতীয় হলো তিনি সৃষ্টি করেন, তৃতীয় হলো তিনি সাগর নদী সবকিছু লালন পালন করেন, চতুর্থ হলো একদম নিঃস্ব থেকে বিশ্ব দান করেন রব। একদম শূন্য থেকে একটা জিনিস সৃষ্টি করেন যিনি, তিনার নাম কি? রব। পঞ্চম হলো আকাশ এবং জমিনের যিনি মালিক, তার নাম কি? এবার দলিল নেন, দলিল নেন। প্রথম তিনি বলছেন, আমি শিক্ষানীতি দিলাম, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 5টা আয়াত প্রথম নাজিল করলেন। কেন 5? মানুষের সমস্যা কয়টি? জোরে বলেন। 5টি। অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান। মানুষের শরীরের ভিতরে ইন্দ্রিয় কয়টি? 5টি। কিয়ামতের প্রশ্ন কয়টি? 5টি। নামাজ কয় ওয়াক্ত? হাতে আঙ্গুল কয়টি? কবরের প্রশ্ন কয়টি? 5টি। কয়টি? 5টি। সব 5 দিয়ে অকুপাইড বাই 5। 5 দিয়ে আবার ইসলামের আরকান কয়টি? কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, সব 5 দিয়ে আল্লাহ বেঁধে দিলেন। প্রথম আয়াত 5টি নাজিল করেন, ইকরা, পড়ো। রাসূলকে যখন বলা হলো ইকরা, তিনি পড়লেন না। 3 বার বললেন ইকরা, তিনি বলছেন মা আনা বিকারি, মা আনা বিকারি, মা আনা বিকারি, আই কুডন্ট রিড, আমি পড়তে পারি না। যখন ফেরেশতা চাপ দিলেন, বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। যখন রবের কথা এনেছেন, রাসূল পড়া শুরু করেছে। আমরাও আজকে শপথ করব, আমাদের কোনো বাচ্চাকে বাজে পড়া আমরা পড়াবো না। রাজি আছেন? বাজে পড়া পড়াবেন, কবরে গিয়ে উত্তর দেয়া যাবে না, আপনাকে জাহান্নামে যেতে হবে, ঠিক না ঠিক? বাচ্চাকে পড়াবো কার নামে? আল্লাহর নামে, রবের নামে পড়াবো। কেন রবের নামে পড়াবেন? আল্লাযী খালাক, তিনি সৃষ্টি করেছেন। খালাকাল ইনসানা মিন আলাক, 1 ফোঁটা ঝুলন্ত রক্ত থেকে তিনি বানিয়েছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। রবের নামে পড়ো। কি হলো বাবা, তুমি কথা বলো কেন? এখানে আসো, কথা বলো। রবের নামে কেন পড়বেন? রবের নামে যারা পড়ে তারা সম্মানিত হয়, ঠিক কিনা? একটা ছেলেকে এখন 42টা মুসলমান দেশের মুসলমানরা চিনে। কি নাম? দেখছেন অবস্থা? কি নাম? আপনারা সবাই চিনেন। অথচ একটা গরিব ছেলে,
নিঃস্ব নিঃস্ব ছেলে, পেটে কি ধারণ করেছেন? আমাদের মাস্টার ডিগ্রি পাস কাকে চিনে? এরকম চিনে কাউকে? আর মাস্টার ডিগ্রি ইংলিশে পাস করে, ইংল্যান্ডে ইংলিশ বলে, পোলাপান দৌড় মারে, বুঝে না। হাউ আর ইউ, হোয়াটস ইউর নেম, হাই আর ইউ ফ্রম, তো চিন্তা করে কি ঢং ঢং ভট ভট এগুলো কি বলে। প্রত্যেকের একটা টাং আছে। আল্লাহ বলছেন, ও নবী আপনি বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ, তোমাদের মধ্যে সবচেয়ে ভালো সে যে নিজে কোরআন শিখে অন্যকে শিখায়। আপনি আল্লাহর কাছে ভালো, দুনিয়াতে ভালো, আখিরাতেও যেখানেই যান আপনি ভালো, ঠিক তবে ঠিক। যারা কোরআন জানে যেখানেই যায় তারা ভালো। তারা কি ভালো? তারা ইমাম, সেখানেই যায় তারা ইমাম। তারা সৌদি আরবে যায় তারা ইমাম, তারা ইংল্যান্ডে যায় তারা ইমাম, তারা আমেরিকা যায় তারা ইমাম। কিন্তু অন্য কোন কিতাব পড়ে আপনি এত সম্মানিত হতে পারবেন না। তাহলে রবের নামে পড়বো, 1 নাম্বার তিনি আমাদেরকে শিক্ষানীতি দিয়েছেন, 2 নাম্বার তিনি সৃষ্টি করেছেন, 3 নাম্বার আকাশ জমিনের মালিক কে? রব্বুল মাশরিকাইন ওয়া রব্বুল মাগরিবাইন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। উদয়াচল অস্তাচলের রব কে? রব কে? এরপরে সাগরগুলো একসাথে প্রবাহিত করেছেন কে? মারাজাল বাহরাইন ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। এই মৌলবি, এই তুমি কোথায় যাচ্ছ? কয়টা? 4:30 জামাত। ওযু আছে তো আপনাদের? সবার ওযু আছে তো? ইনশাআল্লাহ আমরা এখানে 4:30 পড়ি নাকি? ঠিক আছে তো? আচ্ছা, এখন তো 4:45 বোধহয় মাগরিব, না দেরি হবে না? 5:45, হ্যাঁ 5:45, ঠিক আছে, খায়ের, আলহামদুলিল্লাহ। আমি একটু শর্ট করব। সূরা ফাতিহা আমাদের প্রিয় আল্লামা 5 বছর তাফসীর করেছেন, সূরা ফাতিহা শেষ করতে পারেন। এত বড় তাফসীর লিখে গেছেন সূরাতুল ফাতিহা। কোরআন শরীফ হলো এত বিশাল, এক আয়াতের তাফসীর কিয়ামত পর্যন্ত কোনো মানুষ শেষ করতে পারবে না। কার কথা? কোন সূরা এসেছে? সূরা কাহাফ। লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কারেন্ট তো নরমালি যায় না। হ্যাঁ, এটা চলে আসছে এবার, আলহামদুলিল্লাহ। চেয়ারম্যান সাহেব তাকাতেই চলে আসছে। আবু বকর ভাই, এই তোমরা ওঠো না। ওঠো কেন? ওযু নাই বোধহয়। আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, এই রবে আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব। কবরের প্রথম প্রশ্ন কি? কি? রব। তো ছেলে মেয়েকে যে আগডুম বাগডুম পড়ান, হাট্টিমা টিম টিম পড়ান, টুইঙ্কল টুইঙ্কল পড়ান, কবরে গিয়ে কি জবাব দিবে? ওই বাচ্চাদের পড়া পিতামাতার আমলনামায় উঠে। বাচ্চারা মাসুম, বাচ্চারা কি মাসুম। এজন্য বাচ্চাদেরকে এমন পড়া পড়াবেন যেটা আপনার আমলনামায় উঠলে আবার আপনার কবর নাজাত হবে, আপনার কবরের জবাব হয়ে যাবে। 2 নম্বর আল্লাহ বলছেন আর রহমানির রহিম, আমি হলাম দয়ালু এবং দাতা, আমার চেয়ে বড় দাতা আর কেউ দুনিয়ার জন্য তিনি রহমান। দুনিয়াতে মদখোর, চোর, ডাকাত সব একসাথে থাকে, ঠিক না ঠিক? মসজিদে গেলে ঘুষখোর আছে না নাই? কথা কন না কেন? সুদখোর আছে না নাই? একসাথে সব। দুনিয়াতে আল্লাহর রহমত সবার জন্য সমান, কিন্তু কিয়ামতে তিনি রাহিম হয়ে যাবেন। কিয়ামতে বলবেন আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। দুনিয়াতে যারা অপরাধ করেছো, মদ খেয়েছো, জুয়া খেলেছো, জনগণের সম্পদ চুরি করেছো, আজকে তোমরা আলাদা হয়ে যাও। তোমাদের সাথে মুমিনদের সাথে কোনো সম্পর্ক নাই। মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক কে?
3 সূরা পর্যন্ত যাব। মালিক কাকে বলে? মালিক কাকে বলে? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশা ওয়া তু'ইজ্জু মা তাশা ওয়া তুযিল্লু মা তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলছেন সব ইজ্জতের মালিক কে? সর্বভৌম ক্ষমতার মালিক কে? যাকে খুশি সম্মান দেয়, যাকে খুশি ছিনিয়ে আনে, যাকে খুশি রিজিক দেয়, যার থেকে খুশি রিজিক ছিনিয়ে নেয়। তার মতো এত বড় দাতা আর কেউ হতে পারে? সে আল্লাহ বলছেন আমাকে যদি রব মানো 4টা উপকার দেব। কয়টা? এখন হামাস রব মানার কারণে হামাসকে কখনো হারাইতে পারবে? 22,000 টন বোম ফেলেছে ইহুদির বাচ্চারা, কিচ্ছু করতে পারে নাই। শুধু শিশুদেরকে মেরেছে আর বৃদ্ধদেরকে মারছে। ঠিক না বা ঠিক? তাদেরকে জিজ্ঞেস করা হলো তোমরা কেন শিশুদের উপর বোম্বিং করো? কয় আমরা যখন উপর থেকে বোম্বিং করি দূরবীন দিয়ে দেখি যে কোনো মানুষ দেখা যায় না, শুধু ছায়া দেখা যায়। শুধু ছায়া, ছায়া হলো ফেরেশতা। ছায়া কি? আল্লাহ ওয়াদা করেছেন সূরা ফুসসিলাত, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা বলবে আল্লাহ আমার রব, আমাদের রব কে? আমরা মসজিদে গেলেই কাকে রব বলি? এই জন্য আমরা নামাজ ছাড়বো না। রাজি আছি তো? একটু হাত তুলে দেখান তো কারা কারা রাজি আছেন। বলেন হে আল্লাহ আপনার নামে শপথ করছি আর কোনদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ কবুল করো। বলেন আমিন। মসজিদে গেলেই আমরা বলি রাব্বানা লাকাল। রাসূল বলেন যে এটা বলে তার সব গুনাহ মাফ করে দেন কে? এরপরে আমরা সেজদায় যাই, হাত লাগাই, কপাল লাগাই, নাক লাগাই, পা লাগাই, লাগিয়ে আমরা ওয়াদা করি আল্লাহ এই মাটি থেকে আমাদেরকে বানিয়েছেন। সূরা তাহা, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই মাটি থেকে বানালাম, এই মাটিতে আবার নিয়ে যাব, এই মাটি থেকে আবার বের করব। মাটিকে সাক্ষী রাখো। মানুষের জীবনের সাক্ষী হলো 5টা। কয়টা? 5টা। প্রথম সাক্ষী কে? জোরে বলেন। প্রথম সাক্ষী আল্লাহ, প্রধান সাক্ষী। দ্বিতীয় সাক্ষী মাটি। দ্বিতীয় সাক্ষী কি? তৃতীয় সাক্ষী আপনার হাত, পা, অঙ্গ প্রত্যঙ্গ। চতুর্থ সাক্ষী আপনার আত্মীয় স্বজন, আপনার এলাকার লোক। পঞ্চম সাক্ষী হলো স্বয়ং রাসূল। স্বয়ং কি? ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদাআ আলান নাস ওয়া ইয়াকুনার রাসূলু আলাইকুম শাহীদা। প্রথম সাক্ষী আল্লাহ, দ্বিতীয় সাক্ষী আপনার অঙ্গ প্রত্যঙ্গ, তৃতীয় সাক্ষী হলো কিরামান কাতিবিন, সব জানেন আবার লেখেন। ঠিক না বে ঠিক? চতুর্থ সাক্ষী হলো এলাকার মানুষ, আর পঞ্চম সাক্ষী হলো আপনার এই মাটি। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা। রাসূল যখন এই আয়াতটা পড়ছেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ এই আয়াতের অর্থ কি? রাসূল বলছেন তুমি কোন সময় কোন জায়গায় গিয়ে কোন অপরাধ করেছো মাটি সব সময় ক্ষণ হিসাব করে আল্লাহর কাছে বিচার দায়ের করবে। নাউজুবিল্লাহ বলতে ইচ্ছা করে। কোন জায়গায় গিয়ে আপনি কারো রায় চুরি করে নিজে রায় মেরেছেন সেটাও মাটি রেকর্ড করে নিয়েছে। ঠিক না ঠিক? যে হাত দিয়ে মেরেছেন এই হাত কথা বলবে। আল্লাহ বলবে ওই লোকের রায় তুমি কেন চুরি করেছো, ওই লোকের সম্পদ তুমি কেন চুরি করেছো, রাস্তার মাটি কেন খেয়ে ফেলেছো। সে বলবে আল্লাহ এগুলো আমি করি নাই, ফেরেশতারা আন্দাজে লেখছে। এবার আল্লাহ বলবেন তোর মুখ বন্ধ করে দিলাম যেই মুখ দিয়ে তুই মিথ্যা কথা বলিস। সূরা ইয়াসিনের 65 আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম
বিমা কানু ইয়াকসিবুন। আজকে আমি তোমার মুখে সিল মেরে দিলাম। টুডে আই উইল সিল আপন ইওর মাউথ, ইওর হ্যান্ড উইল স্পিক আউট। তোর হাত কথা বলবে, আর হাত যখন কথা বলবে পা তখন সাক্ষী দিবে। সেই দিন পালানোর আর কোনো জায়গা থাকবে না। তাহলে রবকে, আল্লাহকে যদি রব মানেন, প্রথম শান্তি হলো তিনি ফেরেশতা নাজিল করবেন। কি নাজিল করবেন? ফেরেশতা। সকালে যদি নামাজ পড়ে ঘর থেকে বের হন, আপনার দায়িত্ব নেবেন কে? আপনাদের কষ্ট হচ্ছে? কে দায়িত্ব নেবেন? আল্লাহ। মান সাল্লা সুবহা হুয়া ফি যিম্মাতিল্লাহ। রাসূল বলছেন যে সকালের নামাজ পড়বে আল্লাহ তার দায়িত্ব গ্রহণ করবেন। ওই লোককে যদি কেউ মারে তার বিরুদ্ধে মামলা করবেন কে? ওই লোককে যদি কেউ অপমানিত করে তাকে অপমানিত করবেন কে? ওই লোকের যদি দোষ খুঁজে কেউ বেড়ায় তার দোষ খুঁজবেন কে? আল্লাহ। খবরদার, কারণ সে কার জিম্মায় আছে? কার জিম্মায়? আমরা প্রশাসনের কোন লোককে মারতে পারি না কেন বলেন তো? কার জিম্মায় আছে? পুলিশ সেক্টরে মারলে আপনার 14 গোষ্ঠী ধরে নিয়ে যাবে, ঠিক না বেটি? তবে পুলিশ যদি সিভিল ড্রেসে থাকে, সিভিল ড্রেসে অনেক সময় হাইজাকাররা মেরেও ফেলে। হাইজাকারকে আমি চিনি নেই পুলিশ দিবস, কিন্তু যখন সরকারি ড্রেস থাকে তখন সে কার লোক? সরকারের লোক। ডিসিদের উপরে আমরা হাত উঠাই না কেন? ডিসি কে মারতে গেলেই সরকার আসবে, ঠিক না বেটি? আর আমরা যখন নামাজ পড়ি আমরা কার লোক? কার লোক? আর যে নামাজ পড়ে না হলো শয়তানের লোক। এই জন্য নামাজ আমরা ছাড়বো না। প্রথম হলো আল্লাহ ফেরেশতা নাজিল করেন। যেহেতু আল্লাহর লোক, ফেরেশতা নাজিল করেন কে? অনেক দলিল আছে, কিন্তু এখন তো সময় কম। টার্কিতে ভূমিকম্প হয়েছিল, জানেন না আপনারা? 23 সেকেন্ডে 23 লক্ষ বাড়ি মাটির তলে চলে গেছে। কয় সেকেন্ড? 23 সেকেন্ড। কালাহমিল বাসারে ওয়া আকরাব। আল্লাহ বলছেন আমি যখন কাজ করি চোখের পলকের চেয়ে দ্রুত, 1000 গুণ দ্রুত আমি কাজ করি। একজন প্লেয়ার তিনি ফজরের নামাজ পড়তে গিয়েছেন, টার্কির ওই টিমটা ওয়ার্ল্ড কাপে খেলে। সে ফজরের নামাজ পড়তে গেছে, আজানের পরেই এসে দেখে তার অন্য বন্ধুরা হোটেলে ছিল, একটাও নাই। তাকে বাঁচিয়ে দিয়েছেন কে? আল্লাহ। ফজর তাকে বাঁচিয়ে দিয়েছে। আবার আমাদের একে ফজলুল হক, নাম শুনছেন না? একে বাংলাদেশের সেরা মানুষ ছিলেন, শের বাংলা একে ফজলুল হক। মাত্র 25টি ফজলিয়াম খাইত। দৈত্যের মতো ছিল শরীর, 6.5 ফিট ছিল লম্বা, 5-6 কেজি গোস্ত খেয়ে ফেলত। রাউন্ড টেবিলে যখন প্রথম ইংল্যান্ডে গেছে, মানুষকে এত বড়, এটা ইংল্যান্ড থেকে বাংলাদেশ থেকে কি আসছে এত বড় শরীর? বলছে হেই টাইগার অফ বেঙ্গল, অল দ্য পিপল লাইক ইউ। বাংলাদেশের লোকেরা কি সব তোমার মতো নাকি? কয় আই এম দ্য স্মলেস্ট সাইজ অফ বেঙ্গল। আমি বাংলাদেশের ছোট সাইজ। মাইনসে কয় সর্বনাশ, ছোটটা যদি এই অবস্থা হয় বড়টার অবস্থা কি? এই ফজলুল হক এত বড় দানবীর ছিলেন। তিনি মৃত্যুর আগে তার বাড়ির যত জমি ছিল সব মসজিদ মাদ্রাসাকে ওয়াকফ করে দেন। তিনি পকেটে একটা কোরআন রাখতেন সব সময়, ছোট্ট কোরআন। তিনি যখন প্রাইম মিনিস্টার তখন ক্যালকাটার, তিনি পকেটে কোরআন রাখেন। কোরআন, ট্রেনে উঠেছেন, কোরআন নিয়ে ওঠেন নাই। পরের স্টেশনে এসে পকেটে হাত দিয়ে দেখেন কোরআন নাই। তিনি বলছেন আমি কোরআন ছাড়া যাব না। স্টেশনে নেমে বসে আছেন। ওই ট্রেন অ্যাক্সিডেন্ট করে অধিকাংশ লোক মারা যায়। পত্রিকার হেডিং হয় কোরআন শেরে বাংলাকে বাঁচিয়ে দিয়েছে। নামাজ যারা পড়ে তাদেরকে বাঁচিয়ে দেন কে? প্রথম আল্লাহ বলছেন আমি ফেরেশতা নাজিল করি। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার কোনো ভয় থাকে না। কোরআনের প্রেমিকদেরকে জেলখানায় নিলে সাহস আরো বেড়ে যায়, ঠিক না ঠিক? ওদেরকে মারলে সাহস আরো বেড়ে যায়, ঠিক না ঠিক? আল্লাহ তাখাফু, তার ভয় দূর করে দেন কে? ওয়ালা তাহজানু, তার কোনো দুশ্চিন্তার কারণ। ও আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলছেন জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। জান্নাতে আমি আল্লাহ নিজে তোমাকে মেহমানদারি করব। নুজুলাম মিন গফুরুর রহিম। মেহমানদারি কি করবেন? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলছেন আমি নিজ হাতে আমার বান্দাদেরকে পবিত্র শরবত পান করায়া দেব। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার মদ খাইলে তো বোরে চিনে না, মেয়েরও চিনে না, ঠিক না ঠিক? মারেও চিনে না,
আর আল্লাহ বলছেন আমি যেটা খাওয়াবো তার ভিতরে কোনো মাতলামি, কোনো দুর্গন্ধ নাই, মেশকের চেয়ে প্রিয় গন্ধ বেরিয়ে আসবে। আর ওটাতে জীবনে শক্তি আরো বেড়ে যাবে, নিজেও পবিত্র হবে, অন্যকে। শুধু শর্ত হলো শিরক করা যাবে। সুবহানাল্লাহ, মানে হলো মহাপবিত্রকে। এখন মাজারে গিয়ে কইলেন মহাপবিত্র মাজার, মহাপবিত্র ওরস, মহাপবিত্র ওই সেরাগালি, আমার হুজুর পাক, ওই পাক, সেই পাক, সব না পাকের আপনি পাক বানায় আনিছেন। একজন পাক, তিনি কে? আরো জোরে বলেন। আল্লাহর নাম হলো সুবহুন কুদ্দুসুন রাব্বুনা ওয়া রাব্বুল মালাইকাতি আর রূহ। আবু হুরায়রা গোপনে কিছু তাসবিহ করছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু হুরায়রা ইস্তিফআল, তুমি কি করছো? আবু হুরায়রা বলছেন, আমি জান্নাতে কিছু ছোট গাছ লাগাচ্ছি। কি গাছ লাগাচ্ছি? ছোট গাছ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তোমাকে বড় গাছ লাগানোর ব্যবস্থা করে দিচ্ছি, দাঁড়াও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কেমন বড় গাছ লাগাবেন? লাগাতে পারবো। রাসূল বলছেন, এত বড় গাছ লাগানো হবে যে ওই গাছের ছায়াতে 100 বছর যদি কোনো ঘোড়া দৌড়ায় ছায়া শেষ হবে না। বলছি, ইয়া রাসূলুল্লাহ শিখিয়ে দেন। এবার রাসূল শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। চারটা পরিপূর্ণ বিশুদ্ধ উচ্চারণ করবেন, তাড়াহুড়া করবেন না। এরম করে, এরম করে। কি পড়েন? পড়েন কি? কি ভাই হুজুর ভিতরে চলতেছে কি? ভিতরে কি অটোমেশন সেট করছে? আপনি স্পষ্ট অক্ষরে পড়বেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই চারটা কালেমা যারা পড়বে তাদের জন্য বেহেশতে কি তৈরি হবে? আর দুনিয়াতে কি হবে? জোড়ার হক আদায় হবে। জোড়া, শরীরে যে জোড়া আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা জোড়াগুলোর হক আদায় করো। তো সাহাবায়ে কেরাম বললেন, কিভাবে আদায় করব? বলছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়লে কিছুটা হক আদায় হয়, 5 ওয়াক্ত নামাজ পড়লে কিছুটা হক আদায় হয়, সৎ কাজের আদেশ করলে, অসৎ কাজের নিষেধ করলে কিছুটা হক আদায় হয়। বলছে, ইয়া রাসূলুল্লাহ, পরিপূর্ণ হক কিভাবে আদায় করব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শরীরের ভিতরে বাহিরে আছে 365টি জোড়া, আর ভিতরে কত জোড়া আছে ডাক্তাররাও জানে না। কারণ ব্রেনের ভিতরে বেইন আছে 2700 কোটি বেইন, বুকের ভিতরে, হার্টের ভিতরে বেইন আছে 2500 কোটি, এগুলোর ভিতরে আবার জোড়াও আছে। কিভাবে এটা পালন করবেন? রাসূল বললেন, তোমরা যদি চাশতের নামাজ পড়ো 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, সমস্ত জোড়ার হক আদায় হয়ে যাবে। চাশতের নামাজ চিনেন তো? চাশতের নামাজের আরো উপকার আছে, 3টা উপকার। কয়টা? 3টা। আপনাদের এলাকায় জাদু আছে? জাদু, নজর, কিছু ডাকাইত আছে না? গাছের দিকে তাকাইলে গাছের ফল শেষ আছে না? এই কার গাছে এত লাউ ধরছে, লাউ শেষ, গাছও। এই জন্য ঝাড়ু লটকায় রাখে, দেখছেন? কি লটকায়? ঝাড়ু লটকায়। কিন্তু তারপরে ওর চোখ এত খারাপ, রাসূল বলছেন, আল আইনু হক, চোখ সত্য। আকসার উম্মতি ইয়ামুতু বাদা কুদরাতিল্লাহি বিল আইন, আমার অধিকাংশ উম্মত মারা যাবে চোখের বিষক্রিয়ার কারণে। এই জন্য রাসূল 5 ওয়াক্ত নামাজে 3টা সূরা পড়তেন। কয়টা? ফজরে এবং মাগরিবে বেশি পড়তেন। কুল হুয়াল্লাহু, কুল আউযু রাব্বিল নাস, এই 3টা পড়তেন। এই 3টা পড়ে শরীর ফু দিতেন, তাহলে আর নজর লাগে না। আমিন শাদ্দিন নাফাসাতি ফিল ওকাদ, এই যে জাদুর ভিতরে যারা গিট দেয়, রাসূল বলেছেন 3টা কাজ যদি তুমি করো, তোমার পরিবারকে, তোমাকে কেউ জাদুটোনা করে নষ্ট করতে পারবে। বলবো, মনে থাকবে? প্রথম হলো চাশত। প্রথম কি? চাশতের নামাজটা পড়বেন আপনি সূর্য ওঠার পর, পড়বেন ইশাকের নামাজ। ইশাকের নামাজ যারা পড়ে, তাসবিহ পড়ে, রাসূল বলেছেন 3 বার তাম্মান তাম্মান তাম্মান, পরিপূর্ণ হজ উমরা সওয়াব আল্লাহ তাকে দান করে দিবেন। আর দ্বিতীয়, ইশাকের নামাজকে রাসূল বলেছেন রিজিকের নামাজ, যে এই নামাজটা পড়বে তার রিজিক বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আচ্ছা, 2 নম্বর হলো
7টার পরে 8টা থেকে নিয়ে 12টা পর্যন্ত যে সময়টা হলো চাষতের সময়, 2 রাকাত 4 রাকাত অথবা 6 রাকাত যে কোনো সূরা দিয়ে আপনি পড়বেন, আপনার প্রথম উপকার হলো সারা শরীরের জোড়ার হক আদায় হয়ে যাবে। আপনার কোন অঙ্গ প্রত্যঙ্গ আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে না, আপনার পক্ষে সাক্ষী দিবে। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। কিন্তু যদি নাফরমানি করেন, ওই চাষতের নামাজ পড়লেন আবার জমির আইল ঠেললেন, চাষতের নামাজ পড়লেন করুণার গম চুরি করলেন, চাষতের নামাজ পড়লেন দেশের সম্পদ মেরে খেলেন, ওই সম্পদ আগুন হয়ে আপনার সব আমল নিভিয়ে দিবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। 2 নাম্বার, রাসূল বলেছেন মাসে 3টা রোজা রাখবা। কয়টা? আজকে কি বার? রোজা রাখছেন? কে রাখছে? আকরামাকাল্লাহ, শাররাফাকাল্লাহ। আমিও রাখছি, আমারে এরা জোর করে ভাত খাওয়া দিচ্ছে। এই যে হ্যাঁ, আমি রোজারও সওয়াব পাইলাম, খাওয়ারও সওয়াব। এক সাহাবী দেখেন, রাসূল যেখানে হাসতেন আমরাও সেখানে হাসবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওয়াই ওয়াই ওয়াই, আমি শেষ, আমি শেষ। আমি কয় কি হয়েছে কি তোমার? কয় আমি রোজাকে নষ্ট করে ফেলেছি, রোজা নষ্টের কাজ আমি করে ফেলেছি। আমি আমার যেটা রোজা যেগুলোতে নষ্ট হয়, আমি আমার পরিবারের কাছে গিয়েছি, রোজা কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো কাফারা দাও, 60টা রোজা রাখো। কয় হুজুর আমার শরীর এত খারাপ, 60 রোজা রাখার কোনো অবস্থা নাই। কয় তাইলে 60টা মিসকিন খাওয়াও। কয় এরকম পয়সা করিও নাই। এমন সময় মসজিদে নববীতে কিছু খেজুর আসছে। কি আসছে? খেজুর আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই গরিব লোকটা কই? কয় যে এগুলি না গরিবরে বিলি করে আসে। তো বলছি, ইয়া রাসূলুল্লাহ, কোন গরিবরে বিলি করব? আমার চেয়ে কোন গরিব মদিনাতে? রাসূল হাসি দিছেন, হাসি দিয়ে কয় যা, এগুলো তুই খায়া ফেলে, এগুলো কি খা, তুই খা। চাষতের নামাজ 2 নাম্বার নামাজ যত বেশি আল্লাহ রাসূলের কাছে তত বেশি। রাসূলের কাছে থাকতে চান তো? আরে হাদিস পড়বেন বেশি করে। মুসলিম শরীফের একটা বিখ্যাত হাদিস, রবিয়া একজন সাহাবী রাসূলের কাছে এসে রাতে থাকলেন আহলে সুফফাদের সাথে। সকাল বেলায় রাসূলকে ওযু পানি দিচ্ছেন। কি দিচ্ছেন? ওযু করায় দিচ্ছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযুর পানি নিচ্ছেন আর বলছেন, রবিয়া আমার কাছে কিছু চাও, আমার কাছে কিছু চাও। আমার দেশে দল বদলায় শুধু পয়সা কামানোর জন্য, ঠিক না ঠিক? 90 আওয়ামী লীগের কোনো অভাব নাই। কি জন্য? কি জন্য? বিনা পুঁজির ব্যবসা। খা ভালো করে, খা। আসল জন বসে আছে তোকে ধরার জন্য, ঠিক না ঠিক? কোন খাওয়া তোর হজম হবে না, দুনিয়াও শেষ, আখিরাতও। বিশ্বনবীকে জিজ্ঞেস করছেন, বিশ্বনবী বলছেন চাও। সাহাবী বলছেন চাইবো? রাসূল বলছেন চাও। আমি চাইলে উহুদ পাহাড় স্বর্ণ হয়ে যায়, আমি আঙ্গুল তুলি চাঁদ 2 টুকরা হয়ে যায়। ইনশাক্কাল কমর ইকতারাবাতিস সাআতু ওয়া ইনশাক্কাল কমর, আমি পা উঠাই 7 আকাশে চলে যায়। আমার কাছে চাও। বলছে চাইবো। রাসূল 3 বার বললেন। গরিব সাহাবী, একটা জামা মাত্র গায়ে, আর কিছুই নাই। সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে আমি বেহেশতে থাকতে চাই, বেহেশতে থাকতে চাই। আমার এত প্রিয় এই হাদিসটা। রাসূল মুখের দিকে তাকিয়ে আছেন, বলছে আর কিচ্ছু চাও না? বলছে মুরাফাকাতুকা ফিল জান্নাহ, আই ওয়ান্ট টু স্টে উইথ ইউ ইন দ্য প্যারাডাইস। আমি আপনার সাথে বেহেশতে অবস্থান করতে চাই। এজন্য সমস্ত সাহাবায়ে কেরামের আমল নবীর আমলের সমান হতে পারে, আবার একজন সাহাবীর আমল সারা উম্মত একজন সাহাবীর সমান আমল করতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজকে পড়ছিলাম হাদিসগুলো, রাসূল বলছেন যারা আমার সাথে থাকে অন্য সময়ের 40 বছরের ইবাদত আমার সাথে 5 মিনিট তার চেয়ে কম সময় থাকলে 40 বছরের ইবাদতের সমান সওয়াব তাদের আমলনামায় উঠে যায়। বলছে তোমরা সাহাবীদের বদনাম করবা না, গালি দিবা না, আল্লাহ লানত পড়বে তোমাদের উপর। সাহাবীদেরকে পছন্দ করেছেন কে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু। অনেকে বাজে কথা বলে, খবরদার, খবরদার। সিলসিলাতুস সহিহার ভিতরে নাসিরউদ্দিন আলবানীও অনেকগুলো হাদিস এনেছেন। তিনি আরো কঠিন একটা হাদিস এনেছেন। যারা তিনি বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যারা ছিলেন, দুনিয়ার সব মানুষ সব আমল করলেও ওদের একদিনের আমলের সমান হবে
রাসূল বুখারীতে আরেকটা হাদিস এসেছে, রাসূল বলছেন আমার সাথে যারা ছিল ওদের সমান যদি কেউ হতে চায়, উহুদ পাহাড়ের মতো স্বর্ণ যদি দান করে, ওদের কাছাকাছি কেউ আসতে পারবে। কেমনে বদনামি করেন? মুয়াবিয়ার বদনামি করেন, চামড়া তুলে ফেলেন। মুয়াবিয়া বেয়াদব, ওই যে এজিদ কি বেয়াদব। মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু কোনো দোষ দিবেন না। কারণ হলো নূহ আলাইহিস সালামের ঘরে কয়জন ছেলে ছিল? নূহ আলাইহিস সালামের ছেলে কয়জন? ইতিহাস তো খুব জানে। আপনাদের কি দোষ? আমি এক স্কুলে গিয়ে জিজ্ঞেস করছি আমাদের খলিফা কয়জন? কয় 12 জন। বললাম 12 জন মানে কয় আমাদের বাজারে 12 জন দর্জি আছে, এর বেশি নেই। আরে আপনাদের এই গাইবান্ধা জিজ্ঞেস করেছি এই আমাদের নবীর নাম কি? কয় হোসেন মোহাম্মদ এরশাদ। বললাম তুমি কোন ক্লাসে পড়ো? বলছে হুজুর আমি 5 এ পড়ি, ব্র্যাকের স্কুলে। তা আপনার ছেলেদেরকে আপনি কি শিখাচ্ছেন? কোথায় দিচ্ছেন? কোন ঘোড়ার ডিম শিখাচ্ছে স্কুলগুলোতে? ধর্মীয় বইতে পিছনে দুর্গার ছবি উঠে যায়, শিক্ষামন্ত্রী জানেন না। কোন কসু জানো তুমি? শাস্তির কাঠ গড়ায় দেওয়া কিয়ামতের ময়দানে। হিন্দু ধর্মের আলাদা বই হোক, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের ইসলাম ধর্মের ভিতরে দুর্গা ঢুকবে কেন? আল্লাহ বুঝার তৌফিক দান করে না। তাহলে প্রথম চাষতের নামাজ পড়বো তো? মাসে 3টা রোজা। কয়টা? রাসূল সপ্তাহে 2টা আর মাসে 11টা রাখতেন কমসে কম। কয়টা? 4 সপ্তাহে 8টা আর 13, 14, 15 এমএ ভেজের। সোমবার বৃহস্পতিবার রাসূল রোজা ভাঙতেনি না। কারণ সোমবার 2টা কারণ, একটা হলো তিনার জন্মদিন, আর একটা হলো বেহেশতের দুয়ার খোলা থাকে। বৃহস্পতিবারও বেহেশতের দুয়ার খোলা থাকে। 3 নাম্বার, নামাজের পরে যে তাসবিহগুলো যত ব্যস্ততাই থাকুক এগুলো আমরা ছাড়বো না। রাসূল বলেছেন যারা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ 33 বার 34 বার পড়বে, কাজাবাদিল বাহার, সাগরের ফেনার সমান গুনাহ আল্লাহ তাদের মাফ করে দিবেন। এগুলো পড়লে ভিক্টোরিয়া থেকে আপনি হেফাজতে থাকবেন। যে কোনো রকমের মহামারী থেকে আপনাকে হেফাজত করে দিবেন কে? যেহেতু আসর খুব নাজুক সালাত, আসরকে আর দেরি করা জায়েজ হবে না। আমি আজকে বোধহয় 1 ঘন্টা কথা হয়েছে আমার, কিন্তু আমাকে কেউ 2 ঘন্টার নিচে ছাড়ে না। এটা হলো মানুষের আমার উপর জুলুম। এখন ইউটিউবের যে সমস্ত হুজুরগুলো বাজারে আসছে, এগুলো 30 মিনিট, 35 মিনিট, 40 মিনিটে ক্যাসেট শেষ ওনাদের সময়। আর আমরা পুরানো যারা, আমি আল্লামাকে অনুসরণ করি। তিনি চট্টগ্রামের মাঠে লক্ষ মানুষের ভিতরে 1.5 থেকে 2 ঘন্টা তাফসীর করতেন। প্রথম দিকে 2.5 ঘন্টা করতেন। তো আমরা কথা কিছু বাকি থাকলো, আগামীতে দাওয়াত দিলেও আলহামদুলিল্লাহ, না দিলেও আলহামদুলিল্লাহ। কারণ দাওয়াত জমিনে ঠিক হয় না, ঠিক হয় কোথায়? কোথায়? ফিস সামায়ে রিজকুকুম, রিজিক কোথায়? আসমানে। জাহাঙ্গীরের বাসায় খাওয়া খুব মজা, আপনারা এখান থেকে গিয়ে খেয়ে আসবেন। কমার চিন্তা করবেন না, আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ। তা আমি অত্যন্ত প্রীত হয়েছি প্রথম মাহফিলে আপনাদের সাথে আমি সাক্ষাৎ করতে পেরেছি নজিপুরে। আমরা সূরা ফাতিহাটাকে আমরা বন্ধু বানাবো। রাজি আছি তো? রাজি আছি? বন্ধুর কথা না বুঝলে কি বন্ধুত্ব হবে? বন্ধুর কথা বুঝে নেব। প্রথম আয়াতটা বুঝলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল, এটার শেষ উপকারিতাটা বলে দিই। যারা আলহামদুলিল্লাহ বেশি পড়বে, রাসূল বলেছেন সবার আগে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। আর আলহামদুলিল্লাহ যারা বেশি পড়ে তাদের সাথে কথা বলেন কে? আল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে সব সময় সূরা ফাতিহাটাকে বন্ধু বানানোর তৌফিক দান করুন।